বিএ প্রথম সেমিস্টারের বন্ধুরা, তোমাদের যাদের বাংলা মেজর সাবজেক্টটি আছে বা নিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা পেপার কোড থেকে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুরু করছি। প্রথম প্রশ্ন, চর্যাপদের প্রতিটি কে কবে কথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের পদকর্তা কতজন? চর্যাপদের সাহিত্যমূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? কাব্যটি কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি ও কি কি? কাব্যটির কাহিনী বর্ণনা করো। এই কাব্যের মূল চরিত্রগুলির নাম উল্লেখ করো। এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত বর্ণনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটি তুমি শ্রেষ্ঠ বলে মনে করো? যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তাই অথবা দিয়ে বলে দিচ্ছি। বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যটির নাম কি? কাব্যটিকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বৈষ্ণব ধর্ম ও সাহিত্যের বিকাশে বৃন্দাবনের ষড়গোস্বামীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের প্রধান দুইজন কবির পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও। এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, তাই অথবা দিয়ে বলে দিচ্ছি। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণ কি আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি বলছি, চণ্ডীমঙ্গল কাব্যের খণ্ড কয়টি ও কি কি? এই কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার শ্রেষ্ঠত্বের কারণ কি তা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকের নাম কি? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তাই অথবা দিয়ে বলে দিচ্ছি। রামায়ণের অনুবাদক হিসেবে কবি কৃত্তিবাস ওঝার এক কথায় কবি কৃতির পরিচয় দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এ প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তাই অথবা দিয়ে আমি বলে দিচ্ছি প্রশ্নটি। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যধারায় প্রধান দুইজন কবির পরিচয় দাও ও তাদের নাম বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। এই প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে, তাই আবার অথবা দিয়ে বলে দিচ্ছি। দৌলত কাজী ও আলাওল রচিত কাব্যগুলির নাম লেখো। এই কাব্যগ্রন্থগুলির মধ্যে বা কাব্যগ্রন্থগুলি সূত্রে কবিদের রচনা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কাশিরাম দাসের আবির্ভাবের ফলে বা কাশিরাম দাসের আবির্ভাব কাল উল্লেখ করে চৈতন্যোত্তর অনুবাদের ধারায় তার কবি কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গীতিকা কি? এই শ্রেণীর রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌখিক সাহিত্য হয়েও
এর গুরুত্ব কতটা আলোচনা করো। পরের প্রশ্ন, বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব আছে তা সম্পর্কে আলোচনা করো। একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তাই বলে দিচ্ছি, লালন ফকিরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আগমনী ও বিজয়া কি? আগমনী গানের মধ্যেই বিজয়ার যে সুর নিহিত আছে তা কয়েকটি শাক্তপদ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তাই অথবা দিয়ে বলে দিচ্ছি, শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। বন্ধুরা, এই ছিল সাজেশনের মধ্যে মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই যদি ভিডিওটি থেকে উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।